আগামী বছরের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হবে মোহাম্মদ সালার। ইয়ান রাশ, স্টিভেন জেরার্ড, কেনি ডালগ্লিশদের মতো অলরেড জার্সির গায়ে দীর্ঘ সময় অ্যানফিল্ডে না থাকলেও এই ইজিপশিয়ান ফরওয়ার্ড এরই মধ্যে বিবেচিত হন লিভারপুল কিংবদন্তিদের কাতারে। 2017-তে লিভারপুলে যোগ দিয়েও বিখ্যাত ক্লাবটির সর্বোচ্চ 5 গোলদাতার একজন সালাহ। লিভারপুলের 132 বছরের ইতিহাসে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও তারই দখলে। অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। চলতি মৌসুমেও ক্লাবের সর্বোচ্চ স্কোরার ইজিপশিয়ান ফরওয়ার্ড, কিন্তু এরপরও ক্লাব কর্তৃপক্ষের মন জয় করতে পারছেন না 32 বছর বয়সী ফরওয়ার্ড। আগামী জুনে শেষ হবে তার চুক্তি, কিন্তু এখন পর্যন্ত তা নবায়নের কোনো উদ্যোগই নেয়নি লিভারপুলের হর্তাকর্তারা, যার পর নেয় হতাশ এই ফুটবলার। সে হতাশাও লুকাননি সালাহ। গেল সপ্তাহে সাক্ষাৎকারে স্পষ্টই বলেন ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী তিনি। এরপর ম্যান সিটির বিপক্ষে ম্যাচের পর তার বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। স্কাই স্পোর্টসে বলেন, অ্যানফিল্ডে সিটির বিপক্ষে এটাই আমার শেষ ম্যাচ। সালার এই স্টেটমেন্টের পর এর পক্ষে বিপক্ষে অনেকেই মত দিয়েছেন। আবার ইউরোপের অন্য ক্লাবগুলো এই ফরওয়ার্ডকে দলে নিতেও আগ্রহী হয়ে উঠেছে। গণমাধ্যমে গুঞ্জন প্যারিস সেন্ট জার্মেই দলে নিতে আগ্রহী সালাহকে, তবে এটা যে স্রেফ গুঞ্জন তা স্পষ্ট হয় পিএসজি বিষয়টি অস্বীকার করলে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের রেকর্ড স্কোরারকে দলে নিতে চায় বার্সেলোনা, এমন কথাও শোনা গিয়েছিল। চুক্তি নবায়নের বিষয়ে সম্প্রতি সালার ব্যাক টু ব্যাক কমেন্ট অনেকেই ভালোভাবে নিচ্ছে না। লিভারপুলের সাবেক ফুটবলার জেমি ক্যারাগার সমালোচনা করেছেন ইজিপশিয়ান তারকার, তবে ভিন্ন মত সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারের। তার মতে সালাহ লিভারপুলে থাকতে চান বলেই বারবার এ প্রসঙ্গ সামনে আনছেন। তবে সমর্থকরা অবাক হচ্ছেন লিভারপুলের নিষ্ক্রিয়তা দেখে। সালার মতো ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে কোনো দ্বিমত থাকার কথাই না। আর সম্প্রতি তার ফর্মও দুর্দান্ত। শেষ পর্যন্ত হয়তো এই চাপের সামনেই নতি স্বীকার করতে হবে ক্লাবটিকে। হাতে বেশি সময় না থাকায় দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে লিভারপুলকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।